যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করতো আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আল্লাহ বলছে আমা কুনতা সাগি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো, ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল, কে লাগায়া দিল, গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল। আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি, আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা যাইফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে, আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই, নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো, যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই, এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। ফালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ফালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ফালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ফালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিল, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনর্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম।
যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না, কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকায় আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি, আল্লাহকে রাজি করো। আল্লাহকে রাজি করা, এটাই দাবি বাস। আল্লাহকে রাজি করো, যে আল্লাহকে রাজি করবে। যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান। মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জাগারটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত, শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা।
ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজা কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে। নামাজ আর উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করে। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি ওদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল ডাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই,
নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ। স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যায় ফুর্তি করবে। আজকাল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। শোক মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাহলে 2 জনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন। কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই।
এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি। কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক আল্লাহ। রাজি করব তো করব কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না। না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই, 1 ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে। আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে চাইতেছি, কোন মজলিসে বসা চাইতেছি, কোন মাঠে বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি। আল্লাহ বর্ণনা দিলে তো রাত শেষ হয়ে যাবে। আপনি তো সব জানেন। কোন সময় চাইতেছি, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আজকে বেশি চাবো না মালিক, বেশি চাবো। শুধু এই আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, শ্রোতাদের কবুলিয়াত চাবো, বক্তাদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো। আল্লাহ আল্লাহ, এই প্রতিষ্ঠানের কবুলিয়াত চাবো, আর ওস্তাদদের কবুলিয়াত চাবো, ছাত্রদের কবুলিয়াত চাবো, গাজীপুরের মানুষের কবুলিয়াত চাবো, এদের সুবাদে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির কবুলিয়াত চাবো। কেন কবুলিয়াত বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর সিদ্দিক হইতো না, কবুল যদি না হইতো উমর ফারুক হইতো না, কবুল যদি না হইতো তো ওসমান বিন নুরাইন হইতো না, কবুল যদি না হইতো তো আলী মুর্তাজা হইতো না, কবুল যদি না হইতো তাহলে 100 লক্ষ সাহাবা কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, কবুল যদি না হইতো মালিক
আব্দুল কাদের জিলানি জিলানি হতো না, ইমাম বুখারী বুখারী হতো না, ইমাম মুসলিম মুসলিম হতো না, ইমাম তিরমিজি তিরমিজি হতো না। হায় আল্লাহ, সিয়াসেত্তার মুসান্নিফ সিয়াসেত্তা হতো না। কবুল না হইলে আউলিয়ারা আউলিয়া হতো না, মুহাদ্দিসরা মুহাদ্দিস হতো না, হাফেজরা হাফেজ হতো না। হায় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়াতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন, বিশেষ করে এই গাজীপুরকে ঢাকা দেন, এই ওয়ার্ডকে ঢাকা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, যে কোনো জটিল রোগ হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আর আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ, জমিনি হোক আসমানি হোক, ভাই কৃত্রিম হোক, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। হায় আল্লাহ, যারা যারা দোয়ার দরখাস্ত করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। হায় আল্লাহ, এই মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে, শুধু তা না বাংলাদেশের মাটির নিচে, শুধু তা না উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার মাটির নিচে, শুধু এতটুকু না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে শায়িত আছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই ওয়ার্ডের নিচে, মাটির নিচে যারা আছে, এইখানে যারা উপস্থিত আসছিল চলে গেছে, হায় আল্লাহ, হায় আল্লাহ, যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আছে, চাঁদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, আর এই হাত মাটির নিচের খবর নেওয়া যায়। আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে দয়া করে মাফ করে দেন না। আপনি তো ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। মালিক দেখেন না আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি, সাদা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, হয়তো অন্তরালে মা বোনরাও আছে। আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন। ভাই যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে, 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো, আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি, কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে।
এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালা তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো না, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারি মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না। টাকাগুলা হাতে উঠা দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাইলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারা দিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম। করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালা তাখশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো।
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারি মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভ্যাপ করতে দেরি হয় না। টাকাগুলা হাতে উঠা দিয়ে বলছে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারা দিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? হ্যাঁ, আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া, নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিস এটাই বলে, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, আল্লাহ নিজেই বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিহা, দুনিয়ার দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে, আমা কুনতা সাবি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে। আল্লাহ কাছের থেকে আয়সা বলে,
আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল? কে লাগায়া দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো। মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুম তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিল, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন। কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না? কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকায় আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করব না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। বাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য
ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? হ্যাঁ, সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান। মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জাগারটা জাগায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত, শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? হ্যাঁ, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি করা, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম, জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না।
সব লাগায় দেয় আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজা কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে। নামাজ আর উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি।